কি বলবো বন্ধুরা, সকাল বলবো না দুপুর বলবো না রাত বলবো, আমার মন তো একদম ভালো নেই। এখন কোন শব্দটা কোন সময়টা বললে তোমাদের ভালো লাগে? তো যাই হোক বন্ধুরা, ইয়ার্কি মারছিলাম, যা ভিডিও দেখছি আর কি, তাতে মানে এই ইয়ার্কিটা মারলাম তোমাদের সাথে। তো সবার আগে আমি বলে নিই, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমি সোমা তোমাদের সামনে ভিডিও নিয়ে এসেছি। ভিডিও বলতে এখনের তো জানোই, তো যাই হোক, দুটো ভিডিও করার আমার খুব ইচ্ছে ছিল, তো মানে পারছি না এই সমস্ত দেখে আর কি। একটা ভিডিও হচ্ছে তোমার আমাদের রুবি মাসিকে নিয়ে, আরেকটা হচ্ছে কেয়া মাসিকে নিয়ে। তো যাই হোক, সেটা না হলে কাল করব, পরশু করব, কিন্তু এরকম করতে করতে যে মানে হট টপিকগুলো কণিকা কিংবা সোনার আসছে, তাতে মানে ওদিকে আমি তো একটা ভিডিওই দেই, কেননা বন্ধুরা সত্যি কথা যেটা আমার ভিডিও এত চলেও না, তো সেই কারণে আমি সেরকম মানে দুটো তিনটে ভিডিওর কোনো রিস্ক নেই না। যাদের চলে তারা নেয়, কিন্তু আমার তো চলে না, দেখে না, সেজন্য আমি একটা ভিডিও করেই ছেড়ে দিই। তো আমি সেটাও চিন্তা করেছি যে ভিডিওতে অত মানে বড় করব না, 14 থেকে 15 মিনিটের মধ্যে এবার ভিডিও আমি মানে একদম কসম খেয়েছি যে আমি বন্ধ করে দেবো, ওইটুকু মূল সারাংশটুকু নিয়েই আমি ভিডিও করব। তো বন্ধুরা, অনেক আগেই অনেক রকমের কথাই আমি দুটো তিনটে ভিডিও যারা আমার দেখেছো বলেছি, এরপরের টপিক এটা হবে, এরপরের টপিক এটা হবে, এটা হবে। তো যাই হোক, সেভাবেই চলছে। তো আজকে সোনার ভিডিওতে দেখলাম সোনার 5 লাখ টাকা লাগবে, কখনো বলছে 5,000 টাকা লাগবে, তো কখনো বলছে বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিবে, সে বাড়িতে আমরা যাবই না, মানে এই বাড়ি আমি ছাড়বই না, আর ও বাড়িতে ও যেখানে খুশি সেখানে চলে যাবে। তো বন্ধুরা, আমার প্রশ্ন আজকে অনেক কটাই আছে। তো আমার প্রশ্ন হচ্ছে, যে স্বামী বাড়ি ছেড়ে চলে এসেছে, তো সেই স্বামীর বাড়ির ভাগ কোথায়? আজকে গ্রামে সেই বাড়ি অবশ্যই আমরা দেখেছি, কিছুটুক মূল্য হলেও তো সোনা পাবে, যেখানে ধরো মানে 5-7 লাখ টাকার মানে তোমার সেটা তো পাবেই ভাগটা। হ্যাঁ, তো গ্রামের জায়গারও কিন্তু কম দাম না, এখন ভালো দামেই কাঠা চলছে, প্রায় লাখ তিনেক, লাখ দুয়েক, হ্যাঁ এরকম। তো সোনার তো শ্বশুরবাড়ির অবস্থা মানে গ্রামের অবস্থা অনুসারে যথেষ্টই ভালো, যেটা সোনা প্যান প্যান করছে যে মানে তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। কিন্তু সেখানের ভাগ যদি প্রশ্ন থাকে, স্বামী যদি ছেড়ে দেয়, তাহলে সেখানেরও ভাগটা নেক, এখানেরও ভাগটা নেক। তো ওখানের ভাগটা কেন ছাড়ছে আর এখানের ভাগটাই বা কেন নিচ্ছে? তো বন্ধুরা, সোনা পাগলির কথা তো অনেকই হলো, ও যে একটা পাগলি সে তো প্রথম দিন থেকেই তোমাদের সাথে আমি আনন্দ ফুর্তি করে সেই কথা বলেছি আর কি। সোনা পাগলির বক্তব্য, তার মেয়েকে যে কণিকা নিয়ে এসছে, তো সেই নিয়ে আসাটা হচ্ছে আর কি কণিকার প্রফিট। তো আমি বুঝতে পারছি না কণিকার কি প্রফিটটা, যে উজ্জ্বলকে বাথরুম করানো, পায়খানা করানো, স্নান করানো, সেগুলো কি কোয়েল করতো নাকি? হ্যাঁ, কোয়েল কি খাইয়ে দিত নাকি? যেটা মেন ইম্পর্টেন্ট কণিকার আর কি, যে উজ্জ্বলের সেবা যত্ন করাটা, তো কিংবা বাচ্চাটার সেবা যত্ন করা, বাচ্চাটাকে পড়ানো, তো এই জিনিস দুটো ওর মেয়ে করতো কি না, সেটাই হচ্ছে সন্দেহ। যাই হোক, এমন কোনো মানুষ নেই যে সোনাকে সাপোর্ট করছে, মানে বেবুকুফের মতন কথাবার্তা, আর বেবুকুফ তো করবেই, তোমাদেরকে আগেই বলেছি, জায়গা যখন কিনেছে, তো সেটা ওর কথা বাদ দাও। তো কণিকার জিনিসও দেখলাম এখন এমনভাবে ওর মা এসে সবাইকে মানে এমনভাবে মানে বলছে যে প্রত্যেকটা মানুষের এখন মানে এক এক সময় এক এক রকম সবাই কথা বলতে বাধ্য হচ্ছে, কেননা যেখানে ওর মা এখন টপকে গেছে, এই এই মানে থার্ড ম্যান হিসাবে টপকে যাওয়ার জন্য, মানে এখন ভিউয়ার্সদেরও বলো, যারা বলতে বসে তাদেরও এখন এমন একটা সিচুয়েশন বন্ধুরা তৈরি করেছে, যে যেখানে তোমার আর কি এখন পক্ষপাতিটা চলে আসছে। তো যে মা কিনা তার সন্তানের সম্বন্ধে বলবে যে ভাতের হাঁড়িটা আমার কেড়ে নিয়েছে, এখন কিছু কিছু মানুষের সেই জিনিসটা অবশ্যই খারাপ লাগবে, যতই আমি বোঝাতে বসি না কেন, আদার্সরা বোঝাতে বসুক না কেন, যে এটা একটা মানে প্ল্যান মাফিক জিনিস চলছে আর কি আমাদের সাথে, সবার সাথে প্রফিটের জন্য। তো কিছু কিছু মানুষ সেটাও বলছে যে আশেপাশের মানুষ তো তার মানে কি বলবো ওটাকে, মানে
একটুও জানতে পারছে না যে বাড়িতে চেঁচামেচি হচ্ছে কি না। তো খাবার দাবারের যে প্রসঙ্গগুলো আসছে আর কি, যে আজকে যদি যে খাবার প্রসঙ্গ নিয়ে ওর মা বলেছে, আজকে ওর মার প্রসঙ্গেই আমি একটু কথা তোমাদের সাথে শেয়ার করতে যাই। কেননা অনেক কণিকার কথা শুনেছি, ননদ এটা বলেছে, ননদ ভাগ চাচ্ছে, ননদও ওটা বলছে। তো ওটা এখন একটা সাইডে রেখে যে ওর মা যে আজকে তার মেয়ের ভিডিওতে যে বক্তব্যটা পেশ করলো, যে ভাতের হাঁড়ির চাল আনতে গিয়ে কণিকা আমার হাতের থেকে চালটা টেনে নিয়েছে। তো অবশ্যই এই ভিডিওটা দেখার পরে মানে এখন পক্ষপাতী সৃষ্টি হয়ে গেছে। হ্যাঁ, তো এতদিন মানে কণিকাকেও বলা হয়েছে, এতদিন তার ননদকেও বলা হয়েছে। তো এখন এভাবে মা আসাতে কি হয়েছে, এখন মানুষের মধ্যে বিভাজন তৈরি হয়ে গেছে যে কণিকার পক্ষে কথা বলবো না যে মা এসে তার সন্তানের সম্বন্ধে বলছে তার সম্বন্ধে বলবো। কেননা আমরা আগের কণিকার সমস্ত ভিডিওতে দেখেছি যে এই মার প্রচুর পরিমাণে কণিকাদের জন্য কন্ট্রিবিউট এই সংসারে ছিল, মা কেন বাবাও ছিল। তো ইভেন সোনা বলো, তারপরে হচ্ছে তার বড় দিদি বলো, দাদা বলো, কণিকা এগুলোও বলেছে যে দাদাও করে, দাদাও বাড়ির কাজের জন্য দাদাও অনেক হেল্প করেছে, সেটাও আমরা দেখেছি। মানে পরিবারটা খুব মিলিত ছিল। সেখানে তার মা এসে যদি কোনো তার এক সন্তানের সম্বন্ধে এগুলো কথাবার্তা বলে মেয়ের সাপোর্ট হয়ে, হ্যাঁ, তো এখনও ওনাকে বোঝা যাচ্ছে না, আগামী হয়তো ভিডিওতে আরও বোঝা যাবে যে উনি সম্পূর্ণ পরিমাণে এই মেয়েকে সাপোর্ট করছে কি না। কেননা উনি আজকের ভিডিওতে যেটাতে বললাম যে করোনার সময় যখন হয়েছিল তখন উনি ওনার মেয়েকে ডাকেনি, ডেকেছে কে? কণিকা। কণিকা ডেকেছে, উনি ডাকেনি। তো মানে ওনার এখন সম্পূর্ণ পরিমাণে মেয়েকে সাপোর্ট করছে না ছেলেকে সাপোর্ট করছে, উনি একটা কথাই বলে যাচ্ছে যে এটা একদমই বাস্তব ঘটনা। এখন উনি কিভাবে বলছে সেটা ওনার ব্যাপার, কিন্তু বাস্তব ঘটনা এটাই বন্ধুরা, যে সন্তান হাতের 5টা আঙুল যে কোনো একটা কেটে ফেললে অবশ্যই কষ্ট হবে, অবশ্যই আমরা মা, আমরা সেটা বুঝতে পারি। হ্যাঁ, কিন্তু এখন মানুষের মধ্যে এই জিনিসটা, এই যে ভিডিওটা দেখবে, একসময় কণিকা যখন 3-4 ঘন্টা আগে ভিডিওটা দিয়েছিল মানুষের একরকম লেখা ছিল, এবার এই পাগলি যখন ভিডিও দিয়েছে পাগলির কথা মতন আরেক রকম মানে লোকে লিখছে। এবার যখন মা সেই ভিডিওটাতে এসে এই ধরনের কথাবার্তা বলছে তখন আরেক রকম জায়গাতে পৌঁছে যাচ্ছে। তো বন্ধুরা এখন মানে একটা জিনিসই হচ্ছে, মানে মানুষের মন বলবো না, মস্তিষ্ক নিয়ে খেলা হচ্ছে। যে একটা জিনিস লিখতে গেলেও, আমি যেমন ওর মার কথাগুলো শুনে একটু ইমোশনাল হয়ে গেছিলাম যে এখন কি বলা যায়, এখন তোমাদের সামনে এসে কি বলা যায়। কেননা এটা এখন সম্পূর্ণ মস্তিষ্কের খেলা হয়ে যাচ্ছে বন্ধুরা, যেখানে মানে মানুষ এখন যদি নাটক বলা হয় তাহলে হয়তো আর 5-7 দিনের ভিডিওতে ওর মা এমন কিছু আরও বলবে তো যেখানে এই নাটকটা চাপা পড়ে যাবে, তাই না বলো? চাপা পড়ে যাবে। কেননা দেখো, হাতের মধ্যে যদি কেউ তোমার ফুল দেয়, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, ফুল দেয় তো 10টা লোককে তার উপরে আমার রাগ আছে, এবার 10টা লোককে আমি শিখিয়ে দিলাম ওই ফুলটাকে বলবি সাপ। অনবরত কোনো জিনিস যদি এরকম দেখে দেখে, যেটা মানে ঠিক জিনিসকে ভুল জিনিস প্রমাণিত করার জন্য আর কয়টা মানুষকে যদি আমি সেট করে রাখি, তারাও যদি সেই ভুলটাকেই বারবার করবে, ব্রেন কিন্তু সেটাই নেবে যে আমিই ভুল ছিলাম। তো এখন এমন সুন্দরভাবে জিনিসটা হচ্ছে বন্ধুরা, যে হয়তো আগামী 7-8 দিন 5-6 দিনের মধ্যে যে কথাগুলো আমরা বলেছি নাটক 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 নাটক, কিন্তু সেই জিনিসটা হয়তো পাল্টেও যেতে পারে। কেননা যখন একটা মা এসে তার সন্তানের সম্বন্ধে কিছু বলছে আর কি, হ্যাঁ, তখন কি হয় বন্ধুরা, আমরা কিন্তু সেটাকে অতভাবে মিথ্যে নিতে পারি না। কেননা আমরা সবাই মা, আমরা সবাই সন্তানের জন্য কিন্তু করি। হ্যাঁ, আজকে উনি যখন বলছিল যে এই সংসারে আমি কি কম করেছি, অবশ্যই আমরা চোখে দেখেছি বন্ধুরা, অবশ্যই আমরা এই জিনিসটা চোখে দেখেছি, আমরা সেটাকে মানতে পারি না। আজকে যে উজ্জ্বলের যে অ্যাক্সিডেন্টটা হলো, যার জন্য উজ্জ্বলের এই পরিস্থিতি হলো, সেই ভোরের বেলায় কিন্তু মাকে সেই দোকানে যাবে বলে স্টেশনে পৌঁছে দিতে গেছিলো, কিংবা বাসে পৌঁছে দিতেছিল, অনেক দিন আগের ভিডিও তো বন্ধুরা। আচ্ছা, মোট কথা সেই পৌঁছে আসবার সময় মানে এত ভোরে যেত যে আসবার সময় উজ্জ্বলের ঘুম পেয়ে গেছিলো সেই বাইকটাতে। ঘুম পেয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়েছিল, সেটা তো আমরা দেখেছি চোখে, যে কণিকা বলতো মা চলে গেছে কাজে। হ্যাঁ, তো এইভাবে জিনিসটা এখন তৈরি হচ্ছে। এখন
একটাই প্রশ্ন ওনার কাছে আমার, যে সবই ঠিক আছে, সবার মেন্টাল নিয়ে খেলা হচ্ছে, ঠিক আছে। আজকে দেখো, আমি যদি এখানে বসে বসে 5 মিনিট আমার সংসারের কিচ্ছা তোমাদেরকে শোনাই বন্ধুরা, তাতে যদি আমার 2 লাখ ভিউ হয়ে যায়, ক্ষতি তো কিছু নেই বন্ধুরা। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমি আগেই শুনেছি লাখে কত টাকা ভিউ হয়, সেখানে 2 লাখ পার হয়ে গেছে। যেখানে সোনা কথা বলতে পারে না, সোনার কোনো নলেজ নেই, সোনা কি বলছে 5 লাখ কি 5,000 টাকা বলছে, হ্যাঁ, ও ঘর দুয়ার সব জ্বালিয়ে পুড়িয়ে দিবে, এত সস্তা। কাদেরকে বলতে বসেছে? আমাদেরকে, যারা আমরা আইনের কোনো কিছুই না। ওর মা কার কাছে অভিযোগ করছে? আমাদের কাছে অভিযোগ করছে বন্ধুরা, যেখানে আমরা আইনের কিছু না। এখানে তো সহজ সরল রাস্তা, যে এরকম এরকম ব্যাপার হয়েছে, আমরা আইনের দ্বারস্থ হব। আমরা কে? আমরা নিছক ভিউয়ার্স, যেটা দেখে আমরা আনন্দ পাবো, আমরা কিছু লিখতে পারবো, আর আমি হচ্ছে কিছু বলতে পারবো, জ্ঞান দিতে পারবো, এছাড়া তো আমরা আর কিছু নেই। কিন্তু আইনের দ্বারস্থ তো কেউ হচ্ছে না, যে এত ঝামেলা দরকার নেই, আমরা আইনের দ্বারস্থ হব, কিন্তু তা কিন্তু হচ্ছে না। তাহলে এটা নিছকই নাটক। কিন্তু উনি এসে যে সমস্ত কথাবার্তাগুলো বলছে, তাতে কিন্তু আমাদের মনের ভিতরে কোনো এক জায়গায় সফট কর্নারে কিন্তু গিয়ে একটু টাচ করছে, কেননা করাটাই স্বাভাবিক। এইভাবে খেলাটা হচ্ছে আমাদের এই মাথাটাকে নিয়ে বন্ধুরা, হ্যাঁ, আমাদের এই মাথাটাকে নিয়ে আজকে এত বড় সমস্যা হয়েছে। উনি তো একবারও বলেনি যে ওর দাদাকেও বলেছি, ওর দিদিকেও বলেছি। এই পর্বগুলোও আসবে, কেননা এই পর্বগুলো এখন মানুষ লিখছে যে আপনাদের বাড়িতে এত সমস্যা, তো দাদা কোথায়? দাদা কোথায়? যে দাদা সংসার আগে চালাতো, যে দাদা উজ্জ্বলকে, তারপরে তো আমাদের এই সোশ্যাল মিডিয়া আসা, ইউটিউব আসার পরে কণিকা এই লাইনটা ধরে ওকে সবাই ভালোবেসে, যে না সত্যি ও তখন আজও করে। কিন্তু কথা হচ্ছে যে সবাই মিলে, দাদা বোন, এই সোনা, মা বাবা মিলে কিন্তু ওরা সব করেছিল। কিন্তু সবার মধ্যে এখন যেমন আমি তোমাদেরকে পরশু দিনের ভিডিওতে বলেছিলাম যে মেয়েটা কোথায়? এই যে এত কিছু হচ্ছে, আমি কুকুরটার প্রশ্ন করব না, যে পেট আর কি পোষ্য, পোষ্য, তার সেটা করব না, কেননা আমিও যখন ভিডিও করি আমার সেরও প্রচণ্ড পরিমাণে চেঁচামেচি করে, তোমরা ভিডিওতে মাঝে মাঝেই শোনো, ওকে আমি একটু আটকে রেখেই করি। তো কথা হচ্ছে মেয়েটা কোথায়? আর বলো বন্ধুরা, আজকে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন কতদিন যেন হচ্ছে ভগবান জানে, অত মনে নেই। তো সেখানে রান্না বান্নার কোনো এপিসোড নেই, না খেয়ে প্রত্যেক দিন এই বগর 4 মিনিট 5 মিনিট 10 মিনিট 15 মিনিট 14 মিনিট করে যদি আমার এত ভিউ হয়, তাহলে আমি করব না কেন? সেটা ওর মাও বুঝে গেছে। কিন্তু ওর মা যেগুলো কথাবার্তা বলছে, আমি আজকে তোমাদেরকে বলে গেলাম, মানুষ এবার 2 ভাগ হবে। এক ভাগ কণিকার দিকে থাকবে, এক ভাগ ওর মেয়ের দিকে থাকবে। কেননা কণিকার এখন ভিউজ পড়ে গেছে, কণিকার এখন ভিউজের দরকার, আর সোনার এখন বাড়ির দরকার। যেহেতু বাড়ির ভিত পূজা হয়েছে, সেজন্য ওর মা এটা থাকবেই, সামনেই রাখবে মেয়েকে। হ্যাঁ, বরের যে ওর মা আজকে বলেছে যে কোমরে লাত মেরে কোমর ভেঙে পড়ে গেছে, সিঁড়ি দিয়ে গড়াতে ওনার মেয়ে পড়ে গেছে। অবশ্যই সংসার জীবনে থাকতে গেলে বহু স্বামী স্ত্রীর এরকম হয়েছে ঝগড়াঝাটি, কেউ বলতে পারবে না যে আমরা এখানে কোনো কিছু হয়নি, যে প্রতিদিনই ঝগড়া হচ্ছে। গায়ে হাত তোলাতুলিটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার পিঠে পড়েনি, তা আমি বলতে পারবো না যে কত সংসারে গায়ে হাত তোলা হয় আর গায়ে হাত তোলা হয় না। যেটা আমার পিঠে পড়েনি ওটা আমি বলতে পারবো না, রিয়ালি কেন আমি মিথ্যে কথা বলবো এটা। কিন্তু কথা হচ্ছে এই সমস্ত কথাবার্তা কখনোই আগে হয়নি। তোমার মেয়ে একটা ভিডিওতে বলেছিল আমি প্রেমের বয়সে প্রেম করতে পারিনি, তাই আমি প্রেম করব। যে প্রেম শব্দটা এখন উঠে এসেছে, যে তুমি প্রেম করো, তোমার মেয়ে, তুমি তো সেদিন কিছু বলনি যে ওরকম ধরনের কিন্তু ভিডিও করবি না। তাতে সে দেখেছিল সোনা পাগলি, যে ওরকম ধরনের ভিডিও করলে আমার ভিডিও চলবে না, ভিডিও এইভাবে চলতে হবে। সমস্ত খাটনিকে বিসর্জন দিয়ে বসে কেচ্ছা করে সোনার মতন মেয়ে পর্যন্ত 45-46 হাজার ভিউ কামাচ্ছে। আর যারা এত পরিশ্রম করছে তারা কি পাচ্ছে বন্ধুরা? তো যেটা ওর মা আজকে বলতে বসেছে, এবার 2টো ভাগ হবে বন্ধুরা, আমি তোমাদেরকে আগেই বলে দিচ্ছি, একটা ওদের ভাগ একটা ওদের ভাগ। কিন্তু সর্বর ব্যাপারে একটাই কথা, ওরা সবাই মিল আছে।
এই দাদাও কেউ, এই দাদা প্রসঙ্গেও কথা আসবে, এই দিদিও আসবে। আমি যাব না, আমি রান্না করব না, আমি এখানেই খাবো, আমি এখানেই থাকবো। আমাকে 5 লাখ দিতে হবে, আমাকে 5,000 দিতে হবে। 5 লাখ কখনো 5,000 হয়ে যাচ্ছে। ওহ বাপ রে বাপ, এক নাগারে অনেকগুলো কথা বলে দিলাম। তারপরেও ওর মা বলেছে যে এটা একদম অরিজিনাল কথা, কেন না বলো, ভাষাটা ব্যবহার করেছে কি, মানে স্বামী মারা গেছে, তুমি কি বুকে হাত দিয়ে উজ্জ্বলের মা বলতে পারবে যে আমার স্বামী খারাপ ছিল, টপকে গেছে? এ কি ইসেদের মতন, কি বলে, বস্তিদের মতন কথাবার্তা, টপকে গেছে? তোমার স্বামী এরকম করেছিল? হ্যাঁ, বাবা তো টপকে গেছে, আমি তো পড়ে আছি, তাই আমাকে এখন মানে তোমার এগুলো তো দেখতেই হবে, সন্তানের কোথায় ফেলবো, কি করবো? অবশ্যই না, তোমার কাছেই রাখো। যদি তুমি এটা এই বয়সে তোমার মনে হয় এগুলো সব সত্যি হচ্ছে, অবশ্যই আমি বলবো তোমার মেয়ে তোমার কাছে রাখো, তোমার নাতনি তোমার কাছে রাখো। কিন্তু সেই মানুষটাকে কিন্তু আমরা কোনোদিন খারাপ দেখিনি, তোমার স্বামীকে তুমি যে ভাষাটা ব্যবহার করলে, টপকে গেছে। এবার আমি টপকালেই হয়। এবার আরেকটা ইমোশনাল এখানে চলে আসলো, কি আসলো, যে আমাকে আমার বড় ছেলে অরিন্দম নাকি কি বললো, সে এরা সবাই মিলে দিয়ে তবেই আমি বেঁচে আছি, যে একটু টাকা আমি অর্জন করার আমার ক্ষমতা নেই, কিংবা আমার কাছে নেই, আমার কাছে নেই, যেটা আমি আর কি একটু বিষ কিনেও খাবো। অবশ্যই মানুষের মনে লাগার মতন, কেননা এক সময় উনি অনেক করেছে এই সংসারটার জন্য, উনি রান্নার চ্যানেলও খুলেছে, উনি অনেক কিছু করেছে, অবশ্যই মানুষের মনের মধ্যে এটা লাগবে। যে মা হয়ে আজকে কথাই আছে, কুসন্তান হয় কুমাতা হয় না, তো কিভাবে কোন পর্যায়ের দিকে যাচ্ছে বন্ধুরা, আমি তোমাদের প্রথমেই বলেছি যে এ জিনিস থামবার নয়, এ জিনিস আরও আরও যাবে। 2-4টা বকতে একঘেয়েমি লাগলে কি হবে, দেখে তো যাচ্ছে না, একঘেয়েমি লাগলে কি হবে, দেখে তো যাচ্ছে, আর দেখবেও। আজকে কণিকা যদি তার 10 দিন পরে এই সমস্ত করার পরে 5 দিন 6 দিন পরে যদি ও বাড়ি ভাড়া তলে তলে ঠিক করে ওরা সবাই মিলে থাকে 3 মাস, আরও হবে, আরও হবে। আর ও সোনা তো বলেই দিয়েছে আমি তো যাবই না। যাবে কি করে, যাবে কি করে? যে বাড়ির সামনে জায়গা কিনেছে সে বাড়ি তো এখন করতে হবে, যাবে কি করে? তোমাদের প্রথম থেকেই বলেছি বন্ধুরা যে এই খেলা কিন্তু শেষ হবার নয়। মাঝখানে আমি একটু রুবি আন্টির প্রসঙ্গে অনেক কথা বলতে চাই, অনেক কথা মানে যেটাই হোক আর কি, অল্পের মধ্যেই একটু বলতে চাই। তারপরে এই যে আমাদের পাগলি কেয়া মাসি, ওরে বাপ রে বাপ, ওর চাহাতি আর মিটছে না। তো যাই হোক, মানে এত অবাক লাগে যে মানে কিভাবে খেলা হয় মানুষকে নিয়ে, না কিভাবে খেলা হয়। মিথ্যে একবার ধোকা খেয়েছে, দুবার খেয়েছে, 3বারের বার আর খাবে না। আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, কোনো কারোর হিম্মত নেই এখানে এসে বলার যত দিন না অবধি এই বাড়ি কমপ্লিট হচ্ছে, এই বাড়ি যত। আর আমার তো এটাও মনে হয় সোনা পাগলি যে বাড়ি হচ্ছে সেটাও বোধহয় দেখাবে না, কেননা তাহলে বলবে তোমরা এভাবেই বাড়ি বানাচ্ছ, এভাবে হয়তো কণিকা এই বাড়িটা ছাড়তে পারে 3-4 মাস, কী হচ্ছে, আমার বাড়ি। আমার যদি আজকে চাকরি থাকতো তাহলে আমি যেতাম না, আমি বাইরে যেতাম না। আমার যদি আজকে চাকরি হয়, ওর মেয়ের যদি আজকে চাকরি হয়, অবশ্যই আমার বানানো বাড়ি। বহু মানুষ এরকম যায়, বহু মানুষই এরকম যায় বন্ধুরা। কি বলবো, এবার যেন কেউ আর না বলতে পারে, মানে অনেক মানুষ, ওর মা বলছে অনেক মানুষ অনেক কথা বলছে, অনেক মানুষ অনেক কথা বলছে, তোমরা তো জানো না, তোমরা তো জানো না। অবশ্যই অবশ্যই আমরা জানি না, কিন্তু এত দূর পর্যন্ত জল গড়াবে মানে সেটা আমি জানতাম বন্ধুরা, যে এটা হবে, এটা আরও হবে, এটা আরও হবে। একটা বাড়ি করতে জানোই তো কত টাকা পয়সা লাগে, আর কণিকার যে ভিউয়ের পরিস্থিতি, তাতে উজ্জ্বলের সেবা যত্ন করে সংসারের চালিয়ে একটা মেয়ের পক্ষে সম্ভব না, সম্ভব না। একটা অসুস্থ রুগী, তার খাওয়া দাওয়া, তার বাচ্চার পড়াশোনা, আর যেভাবে লাইফস্টাইল তোমাদেরকে আগেই বলেছি, সেটা ওর মাও ভালো মতন করে বুঝতে পারছে যে এভাবে আমাকে নামতেই হবে। আর সোনাকেও একটা জায়গা টপকা দিয়ে দিয়েছে, সোনাও বেশ একটা জায়গা কিনে নিয়েছে, হয়তো নিজের জায়গার বিক্রি টিক্রি করে জায়গাটা কিনে নিয়েছে। এবার বানানোর দায়িত্বটাও মানে সোনা হচ্ছে মোহরা, মাস্টার মাইন্ড এখানে অনেকেই আছে, আমি আগাগোড়াই বলে গেছি। আর মাও তো সংসারী মানুষ না, আগে রোজগার করেছে, রোজগারটা তো ভালোই বোঝে, তাহলে উনিও নেমে গেছে।
মানে কি বলবো আর বন্ধুরা, এইটুকুই বলার ছিল আমার। আমি বলেছি ভিডিও আমি বড় করব না, তাও দেখো 19 মিনিট অনেক তাড়াতাড়ি বলেছি, কিন্তু দেখেছো আগের মতন কিন্তু ওরকম বলি না, এখন কিন্তু ভালো বলি। কিন্তু জানি না বন্ধুরা, যেগুলো কথা আমি আগে বলি, হ্যাঁ বেশ বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি বলি, যেগুলো কথা আমি আগে বলি সেগুলো সবাই দেখছি পরে পরে বলছে, কিন্তু সবার কত ভিউ হচ্ছে, লাইক হচ্ছে, কিন্তু আমার কিসমতটাই বোধহয় খারাপ। কি বলবো বলো তো বন্ধুরা, মানে ওই যে সবাই হয়তো বোধহয় সব কর্মের স্থান পায় না, আমারও বোধহয় সেরকমই পরিস্থিতি হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভিডিওটা রাখি, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সাথে দেখা হবে আবার আগামীকাল, কেননা পরপর ভিডিও দিয়ে লাভ নেই, না চললে বেকার বেকার। হ্যাঁ, তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো। খুব খারাপ লাগলো ওনার কথাটা, যে সবার মধ্যে এবার ভাগ তৈরি হবে, ভাগ এবার তৈরি হবেই, সাপোর্টার তৈরি হয়ে যাবে, এর সাপোর্টার ওর সাপোর্টার। কিন্তু মা যখন কথা বলে না বন্ধুরা, আরও একবার বলি, মা কিংবা বাবা সেটা কিন্তু সবচেয়ে কোমল জায়গা হয়। নিজেরাও মা, তোমরাও মা, বুঝতে পারো তাই না? মানে এমন জায়গাতে মানে একটা হয়েছে না বন্ধুরা, যে এটা কোথায় এবার গিয়ে শেষ হবে তোমরাও দেখে নিও। মা যখন কথা বলে, মা তো মাই না। তাহলে রাখছি বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা।